সূরা লাহাবের 3 নম্বর আয়াতে বললেন সায়াসলা নারন যাতা লাহাবিন। আমার আল্লাহ পাক বলেন সায়াসলা, আমি তাদেরকে অগ্নি শিখার মধ্যে নিক্ষিপ্ত করব, নারন আগুনের মধ্যে নিক্ষেপ করব। সায়াসলা নারন যাতা লাহাবিন আমরাআতু, এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব, এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করব, অগ্নি শিখার মধ্যে নিক্ষিপ্ত করব। পাশাপাশি আমরা আতো তার বিবি স্ত্রী উম্মে জামিলকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। দরকার নাউজুবিল্লাহ। মানে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কুটনি বুড়ি, কাঠ বহনকারী, হাম্মালাতুল হাতাব, সে কাঠ বহন করত। কাঠ মানে শুকনো কাটা, বাংলা কাটা, বড় বড় কাটা। তার কাছ থেকে ডাল এনে আমার নবী ভোরবেলা গভীর রজনীতে যখন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, ওহির জন্য গভীর রাত্রি কাবা শরীফে যাওয়ার জন্য বের হতো, তার আগে উম্মে জামিল ওই কাটাগুলো রাস্তার মধ্যে বিছায় রাখতো। কি করতো? কাটাগুলো বিছায় রাখতো। এই কাটাগুলো আমার নবী দেখতে পাইতো না, পায়ের মধ্যে বিধি দিত, আর এত ব্যথা পাইতো আমার নবী, অত্যন্ত কষ্ট পাইত, কিন্তু কখনো তাকে অভিশাপ দেন নাই। আমার আল্লাহ পাক বললেন হাম্মালাতুল হাতাব, এই কাঠ বহন করে করে আল্লাহ 30 দিন সে কি করত? কাটা দিত। আর আমার নবী কাটা সবলকে, কাটার আঘাতকে আমার নবী মক্কায় যায় বসে থাকতেন। সেখানে আমার আল্লাহর ওহী প্রেরণ করত। আমার আল্লাহ যখন ওহী প্রেরণ করত, ওহীর জন্য আমার নবী অপেক্ষামান থাকতো। আর ওহীর বাণী শোনার জন্য আমার নবীর তেলাওয়াত এত সুন্দর, এত মধুর ছিল, কাফের মুশরিকরা শোনার জন্য চাতস পাখির মতো তারা অপেক্ষামান থাকতো। তারা অপেক্ষামান থাকতো, চাতস পাখির মতো কখন মুহাম্মদ আসবে, মুহাম্মাদের কণ্ঠে কখন কোরআন শুনতে পাবো। আর মুহাম্মদ আমার প্রিয় নবী অপেক্ষা থাকতো কখন জিবরাইল আমিন আসবে, আমার আল্লাহ জিবরাইলকে কখন পাঠাবে, কখন ওহী অবতীর্ণ করাবেন, আমি সেই ওহীর বাণী পড়ব। এইভাবে কাফের মুশরিকরা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা পাগল হয়ে গেল, আর আমার নবী ওহীর জন্য পাগল। এদিকে উম্মে জামিল কুটনি বুড়ি রাস্তার মধ্যে কাটা দিত, সেই কাটাকে পায়ের মধ্যে বেঁধত, আবার কষ্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবী মক্কায় যাইতো, বসে যেতেন ধ্যানের মধ্যে, ওহী অবতীর্ণ হয়। আর কাবার চার কোণার চারদিকে চারজন বড় বড় মুশরিকরা, বড় বড় কাফেররা কান লাগায়া তারা কোরআন শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কান লাগায়া কোরআন শুনতো। চারজন বড় বড় মুশরিকদের মধ্যে হলো 1 নম্বরে আবু জেহেল, 2 নম্বর হলো হেলাল আকনাস, 4 নম্বর হলো আমার বন্ধু মুগীরা। এই 4 জন কাফির 4টা কাবার কাছে কান লাগায়া থাকতো। আমার নবী কাবার ভেতরে অপেক্ষামান থাকতো ওহীর জন্য। যখন কাবার ছাদ ফেটে জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো, এসে পড়তো, কোরআন শরীফ শোনাতো, আমার নবী শুনিয়া পড়তেন, ওহী অবতীর্ণ হতো, ওহীর বাণী পড়তেন। আর তারা সেই ওহীর বাণী শুনে কান লাগায়া শুনতো। এইভাবে একদিন এইভাবে চলতে চলতে কাফের মুশরিকদের মধ্যে 4 জনের 4 মুখাপেক্ষি হয়ে গেল। কি ব্যাপার, তুই সারাদিন মুহাম্মাদের বিরুদ্ধে করিস, তুই আবার এখানে কেন? তুই কে? যে ভাই মুহাম্মাদের প্রতি যে ওহীর বাণী অবতীর্ণ হয়, এটা শুনতে খুব ভালো লাগে, এত ভালো লাগে। আমি জানি মুহাম্মদ ভুয়া নয়, মুহাম্মদ অরিজিনাল নবী, সত্য নবী, মুহাম্মাদের বিকল্প কোনো কথা নাই, মুহাম্মদ কোনো বানানো কোনো কথা বলে না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহীর বাণী তেলাওয়াত করে যখন তেলাওয়াতটা শুনি মনটা নরম হয়ে যায়, হৃদয়টা গলে যায়। কিন্তু সিংহাসনের লোভে, মন্ত্রিত্বের লোভে আমরা আর তাকে সাপোর্ট করতেছি না। ভাই, এই হলো আমার মূল কথা। এইভাবে 4 জনে একই কথা বললো, ঠিক আছে যা করছি। আমরা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি, এইভাবে করতে দেন, আমাদেরকে যদি মক্কার জনগণ দেখে, তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, সব লোক সিরিয়াল দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন হাতে হাত রাখবে, বলার আসবে,
চারজনে হাতটাকে কিরা কাটলেন, আর কোনদিন মুহাম্মাদের কোরআন শুনতে আসবো না। খবর করল। কিন্তু পরের দিন গভীর রাত্রে যখন সময় হয়ে গেল, আবার চারজন বড় বড় মুশরিক আবার চার কোণার মধ্যে বড় বড় চাদর গায়ে দিয়া, কালো চাদর গায়ে দেয়া, কেউ যাতে কাউকে না চেনে, আবার তারা এসে কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ।